ফেসবুক ওয়েবে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ওয়েব অ্যাপ এগুলো আছে, অল ক্লিয়ার তাই তো? রেদওয়ান বলেছে দাদা আজকে গল্প করবেন প্লিজ আমাদের সাথে ক্লাস শেষে। ওকে, দেখা যাক। অল ওকে, আমরা শুরু করে দিই। আজকে আমাদের লেকচার নাম্বার 32। জিত আছে, সুরাইয়া, প্রিয়া, দিদারুল, মুশফিকা। ওকে, শুরু করি। আজকে আমাদের লেকচার নাম্বার 32। অনেকে হয়তো এটা 31ও ভাবতে পারো, কোনো প্রবলেম নেই। কারণ হচ্ছে লেকচার নাম্বার 30 যেটা ছিল এটা হচ্ছে আমি দুইটা পার্টে নিয়েছিলাম। তো ওয়েব অ্যাপে দেখলাম হচ্ছে ফার্স্ট পার্ট যেটা ওটা ক্লাস নাম্বার তোমার 30 হিসেবে আছে, আর পার্ট 2 যেটা ওইটা 31 হিসেবে আছে। তো এই জন্য হচ্ছে আমি এটাকে কি করছি, 32 দিচ্ছি। ফাতেমা আছে, আমরা তাহলে শুরু করে দিই, আমরা পড়ার মধ্যে একটু মন দিই। ইভা, জাভের, আসলে অনেকদিন পরে ক্লাসে, তাই না? রুমা আছে, মাহফুজা। তো আজকে টপিকটা একদম ইজি, এটা হচ্ছে এমিন। এমিন হচ্ছে একদম ইজি। এরপরে আমরা একটা অসাধারণ জিনিস শিখবো, এটা হচ্ছে উইপন। আমি জানি না আজকে উইপনে আমরা যেতে পারি কিনা, বাট এমিনে তেমন কিছু লাগে না আমাদের। সত্যি কথা হচ্ছে এমিনে তেমন কিছুই লাগে না। তো উইপনে যাওয়ার আগে উইপন হচ্ছে আমাদের মানে কি বলা যায়, কনভার্ট করবো আমরা একটা থেকে আরেকটাতে, কনভার্সনগুলো করব। ওইটার আগে আমাদের কি করতে হবে বলো তো, এমিনটা পড়ে আসতে হবে। এই, তোমরা এইটুক তো বুঝতে পারছো এমিনটা কোথা থেকে আসে? অ্যামোনিয়া থেকে, তাই না? এমিনটা কোথা থেকে আসে? অ্যামোনিয়া থেকে। এটা হচ্ছে অ্যামোনিয়া। আর এর মধ্যে যদি একটা হাইড্রোজেনকে তুমি অ্যালকাইল মূলক দিয়ে সরাই ফেলো তাহলে কি হবে? আর NH2। এরপরে যদি আরো একটা হাইড্রোজেনকে তুমি যদি খেয়ে ফেলো, কাকে দিয়ে খাবা বলো তো? অ্যালকাইল মূলক দিয়ে। তখন আর NH আর এরপর তুমি চিন্তা করলে এর ভিতর হাইড্রোজেন ছিল কয়টা? তিনটা। একটাকে খাইছো একটা আর দিয়ে, আরেকটাকে যখন খাইছো কি আসছে বলো তো? R2NH। এরপর ধরো আরো একটা হাইড্রোজেনকে খেয়ে ফেললা, কাকে দিয়ে খেলা? আর দিয়ে। হচ্ছে কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া অ্যামোনিয়া থেকে এদের জন্ম অনেকটা বলতে পারো, তাই না? অ্যামোনিয়ার সাথে এদের ভালোই মিল আছে। এটাকে আমরা বলছি, যদি তোমার এই যে দেখো, যদি একটা অ্যালকাইল মূলক এসে তোমার নাইট্রোজেনের সাথে যুক্ত হয় তখন এটাকে বলছে 1 ডিগ্রি। অথবা অ্যামোনিয়া থেকে যদি একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল মূলক দ্বারা, একটা হাইড্রোজেন যদি একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন এটাকে আমরা বলবো কি বলতো? 1 ডিগ্রি অ্যামিন। অ্যামোনিয়ার ডেরিভেটিভ বা অ্যামোনিয়ার জাতক বলতে পারি। ধরো দুইটা হাইড্রোজেনকে খেয়ে ফেললাম দুইটা অ্যালকাইল মূলক দিয়ে, তখন এটাকে আমরা কি বলবো? 2 ডিগ্রি অ্যামিন। তখন এটাকে বলবো 2 ডিগ্রি অ্যামিন। ধরো আমি কি করলাম, তিনটা হাইড্রোজেন খেয়ে ফেললাম তিনটা অ্যালকাইল মূলক দিয়ে, তখন এটা কি হবে বলতো? 3 ডিগ্রি অ্যামিন। আশা করি এটুকু বুঝতে পারছো। আমাদের লাগবে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। এবার দেখি তোমরা আমাকে বলো তো, এইগুলো তো আমরা এমিন পড়ছি, ঠিক আছে? এগুলো তো আমরা এমিন পড়ছি। অ্যারোমেটিক এমিন কি আছে নাকি নাই? অ্যারোমেটিক এমিন, অ্যাসিডের কোনো বিক্রিয়া তো আমার জানা মতো বাকি ছিল না। অ্যাসিডের তো কিছু না। হফম্যান ডিগ্রেডেশন যে বিক্রিয়াটা ওটা হচ্ছে আমরা এমিনের মধ্যে পড়বো। HBZ বিক্রিয়া পড়াই ফেলছি না তোমাদের? অত মনে নেই আসলে, অনেকদিন পর। আমার তো আমি একটু আগে দেখছিলাম, কিন্তু বাকি বিক্রিয়া বাকি আছে তো মনে হয়নি। একটু আমি আবার চেক করে নিচ্ছি। পঁচিশ, তো 25 লাস্ট ক্লাসটা একটু দেখি আমি। রিডাকশন টু অ্যাসিড অ্যাসিড ডেরিভেটিভ, HBZ রিঅ্যাকশন, ঠিক আছে তো। এস্টারিফিকেশন, অ্যাসিড থেকে অ্যানহাইড্রেট, অ্যাসিড প্লাস অ্যামোনিয়া, অ্যাসিড প্লাস PCl5 প্লাস হ্যালাইডগুলো, ঠিক আছে, অ্যাসিডের এগুলোই করতে হবে।
ওকে, এটুক হয়েছে মনে হয়। এবার বলো অ্যারোমেটিক এমিন কি আছে নাকি নাই? এই অ্যারোমেটিক এমিন আছে নাকি নাই? অ্যারোমেটিক এমিন আছে। অ্যারোমেটিক এমিন হচ্ছে তোমার কি বেনজিন বলয়, এর মধ্যে কি দিয়ে দিলাম NH2, এটার নাম কি এনিলিন। তো এই পার্টটা আসলে আমার না, অ্যারোমেটিক পার্টটা এনিলিন। ঠিক আছে, এনিলিন বাংলায় কি লিখবা? এনিলিন। এনিলিন, এনিলিন হচ্ছে তোমার অ্যারোমেটিক পার্টে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটা হচ্ছে অ্যারোমেটিকে একটা যে বস আছে, বসের বাপ হচ্ছে এ, এর মানে এর কাছ থেকে জন্ম দেয় হচ্ছে এ, হচ্ছে জন্ম দেয় কাকে? বসকে। বসকে ডায়োজোনিয়াম লবণ। বিষয় বুঝতে পারছো? অ্যারোমেটিকে ওর গুরুত্ব অনেক বেশি, এলিফেটিকে তেমন একটা পড়া নাই। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো দেখি, এই কোয়েশ্চেনটা তো মোটামুটি সবাই বলতে পারবো, আমরা একটু দ্রুত আমাদের কি পয়েন্টগুলো পড়ে ফেলি। এই জিনিসটা অ্যাসিড নাকি বেস? অ্যামোনিয়া অ্যাসিড নাকি বেস? এই এটা কি অ্যাসিড হবে নাকি বেস হবে, এটুকু আমাকে বলো। যদি তোমাকে জিজ্ঞেস করে অ্যামোনিয়া কি অ্যাসিড নাকি বেস, কেমিস্ট্রি সেকেন্ড পেপার হাজিরি স্যারের বই মাস্ট। এটা অ্যাসিড না বেস? এর কাছে কি আছে বলো তো? লোন পেয়ার ইলেকট্রন। তো লুইস মতবাদ অনুসারে যেসব যৌগ, অণু বা আয়ন হোয়াট এভার, এরা হচ্ছে কি করতে পারে তোমার, যারা হচ্ছে ইলেকট্রন দান করতে পারে, একজোড়া ইলেকট্রন দান করতে পারবে, তাদেরকে আমরা কি বলি বলতো? লুইস বেস। আর যারা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, যারা হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, ওরা হচ্ছে কি? ক্ষার। আর যারা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টর, ওরা হচ্ছে কি বলতো তোমার? অ্যাসিড হিসেবে কাজ করে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা ফার্স্ট পেপারে পড়ছি। তাহলে এখানে যদি আসে তোমাকে এমিন, এটা যদি ভাই ভাই জিজ্ঞেস করে এমিন অ্যাসিড অর বেস, অর বেস, তাহলে এমিন হচ্ছে কি? বেস। এরপর যদি জিজ্ঞেস করে অ্যামোনিয়া বা এমিন কোন মতবাদ অনুসারে ক্ষার, ঠিক আছে, কোন মতবাদ অনুসারে এমিনগুলোকে ক্ষার তুমি বলতে পারছো? লুইস মতবাদ অনুসারে এগুলাকে, অর্থাৎ লুইস বেস বলা যায় কিনা? হ্যাঁ, এগুলা লুইস বেস। এগুলো ব্রনস্টেড বেস হিসেবেও কাজ করে, বিষয় বুঝছো? বাট এগুলো লুইস বেস হিসেবেও এটাকে আমরা ডিফাইন করতে পারি। এগুলো অবশ্যই অবশ্যই ব্রনস্টেড বেস হিসেবেও কাজ করে। যাই হোক, এটা নিয়ে আমি এখন আর জটিল না করি। এরপর আমাকে বলো তো, এটা হচ্ছে এমিন বা অ্যামোনিয়া, এগুলো কি নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল? নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল? এই শব্দগুলো আসলে অনেকদিন পরে আসছো, বাট এরপর আশা করি যারা রেগুলার ক্লাস করছো জিনিসগুলো তোমাদের মাথায় আছে। নিউক্লিওফাইল মানে হচ্ছে, ফাইল মানে হচ্ছে প্রিয়, নিউক্লিয় মানে হচ্ছে যেগুলো প্লাস দ্বারা আকৃষ্ট হয়, আর ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন দ্বারা যারা আকৃষ্ট হয়। বিষয় বুঝতে পারছো? তাহলে এরা কি হবে? এদের কাছে আছে ইলেকট্রন, তাই না? এর মাথার উপর দেখবা হচ্ছে কি আছে? ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। এর মানে এরা কার দ্বারা আকৃষ্ট হবে? প্লাস দ্বারা আকৃষ্ট হবে। তাহলে এরা কি হিসেবে কাজ করবে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। বিষয় বুঝতে পারছো? এরা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এবার যে ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন তো বুঝছো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের ক্ষারকত্বের ক্রম। এই এটুক লেখা হয়েছে, এই পেজ পর্যন্ত লেখা হয়েছে। এবার যে কোয়েশ্চেনটা বিক্রিয়া পড়ার আগে আমাদের যে কোয়েশ্চেনটা থিওরি পার্টে লাগবে, এটা হচ্ছে হয়েছে মনে হয় এটুক, তাই না? আমি পরের পেজে যাচ্ছি। অ্যামোনিয়া, এই কোয়েশ্চেনটা লাগবে। অ্যামোনিয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের ক্ষারকত্বের ক্রম। ঠিক আছে, এবার দেখো অ্যামোনিয়াতে হচ্ছে এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, সেজন্য ও কি করতে পারে? H প্লাসকে গ্রহণ করতে পারে, তাই না? একটা H প্লাসকে গ্রহণ করতে পারে, আমরা যদি ব্রনস্টেড মতবাদ অনুসারে বলি। এর মানে ওই ইলেকট্রন দিয়ে একটা H প্লাস নিতে পারে। 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হয়ে যাবে? এখানে তিনটার মধ্যে একটা হাইড্রোজেন কে খেয়ে ফেলবে, আর খেয়ে ফেলবে, ঠিক আছে, আর খেয়ে ফেলবে। 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে কি হবে বলো তো? ওর মধ্যে যে দুইটা হাইড্রোজেন কে খেয়ে ফেলবে, অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে কি হবে? মূলত তিনটা বড় অ্যালকাইল গ্রুপ দ্বারা তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। বিষয়টা বুঝো, এখানে হচ্ছে ইলেকট্রন যা থাকার তাই আছে।
এখানে কে আছে একটা অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ থাকলে কি হয় তোমরা একটু জানবা, হচ্ছে এটা কি করে ধনাত্মক আবেশধর্মী বা এটা হচ্ছে কি ইলেকট্রন বিকর্ষী বিকর্ষী কি বলছি বুঝতে পারছো? এটা হচ্ছে কি বলতো ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। অ্যালকাইল গ্রুপগুলো কি হয় ইলেকট্রন ওর দিকে ঠেলে দেয়, ঠেলে দেয়। এখানে কি আছে ইলেকট্রন এর দিকে ঠেলে দেওয়ার জন্য এটাকে কি বলে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন বিকর্ষী। এরা হচ্ছে ইলেকট্রনগুলোকে এর দিকে ঠেলে দেয়। এটা কি করে বলতো ইলেকট্রনগুলোকে এর দিকে ঠেলে দেয়। তাহলে এবার বলো কার কাছে ইলেকট্রন বেশি? এর কাছে যায় ইলেকট্রন, এর কাছে কি আর একটু বেশি, আর একটু বেশি। এর কাছে কি হবে আমি আর একটু এগুলা গোল্লাগুলাকে আর একটু পাওয়ার দিচ্ছি, আর একটু বড় করতেছি। এর ক্ষেত্রে কি হবে বলতো ইলেকট্রন ডেন্সিটি আরো বাড়বে। এর ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি কি হবে আরো বাড়বে। ক্ষারের পাওয়ার কিসে বলতো এখন কি করবে আরো সহজে এইচ প্লাস খেতে পারবে, তাই না? এর হচ্ছে যাই ইলেকট্রন এর চেয়ে এখানে বেশি, এর চেয়ে আরেকটু বড় হয়েছে গোল্লাগুলো। এখানে কি হয়েছে বলতো ইলেকট্রন ডেন্সিটি আরো বেড়ে গেছে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি কার? এর। ঘটনা বুঝতে পারছো মনে হয়? ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি কার আছে? এর আছে। তাহলে এ হচ্ছে সবচেয়ে বেশি কি শক্তিশালী ক্ষার হওয়ার কথা ছিল, কিন্তু না, এর চেয়ে কে শক্তিশালী? এ শক্তিশালী। এর চেয়ে কে শক্তিশালী? এ শক্তিশালী। বিষয় বুঝছো? কিন্তু এর চেয়ে এ শক্তিশালী না। কেন? এর কারণটা হচ্ছে দেখো এখানে তিনটা বড় অ্যালকাইল গ্রুপ থাকায় অ্যাস্টেরিক হিন্ড্রেন্স থাকে। অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বা এটাকে বলা হয় অ্যাস্টেরিক ক্রাউডিং। ক্রাউড, ক্রাউড মানে কি বলি আমরা বলতো ভিড়, বা এটাকে কি বলা হয় স্থানিক বাধা। ঠিক আছে, মানে তিনটা অ্যালকাইল গ্রুপ থাকায় এখানে ইলেকট্রন আছে, কিন্তু এই ইলেকট্রনগুলো যে কেউ নিবে ওই সুযোগটা নাই। ধরো আমাদের দেশে অনেক মানুষ থাকে না যাদের কাছে অনেক টাকা থাকে, কিন্তু ওর থেকে যে টাকা কেউ চাইবে ওই সুযোগটা নাই। বিষয় বুঝতে পারছো? এই যে দেখো এই অ্যালকাইল গ্রুপগুলোর জন্য কি হয়ে যায় এটা স্থানিক একটা হচ্ছে একটা ক্রাউড সৃষ্টি হয়, যার কারণে কেউ যে ওর কাছ থেকে এসে ইলেকট্রনগুলো নিবে এই সুযোগটা হয়ে ওঠে না। বিষয় বুঝতে পারছো মনে হয়? এখানে হচ্ছে এটা শক্তিশালী ক্ষার কেন? কারণ এখানে ইলেকট্রন বেশি। এর চেয়ে শক্তিশালী ক্ষার কেন? কারণ এখানে ইলেকট্রন আরো বেশি। কেন বেশি? কারণ এখানে অ্যালকাইল গ্রুপ একটা আছে, এখানে অ্যালকাইল গ্রুপ দুইটা আছে। বিষয় বুঝতে পারছো? তাহলে অ্যালকাইল গ্রুপ যত বাড়বে তত সুবিধা কি? অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন বিকর্ষী। অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে নিচের ইলেকট্রনগুলোকে ওর দিকে একটু করে ঠেলে দেয়, ফলে ইলেকট্রন বাড়ছে। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো এখানে বাইরের বইগুলো খুব সুন্দরভাবে লিখে ডেফিনেটলি দেয়ার ইজ মোর ইলেকট্রন। বিষয় বুঝতে পারছো? মানে বলে হচ্ছে এখানে অবশ্যই অবশ্যই ইলেকট্রন ডেন্সিটি ইজ মোর, মানে এখানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি, কিন্তু হচ্ছে ইলেকট্রনগুলো যে নিবে এটার স্কোপটা হচ্ছে কি কম। মানে বুঝছো ওর হচ্ছে ইলেকট্রন বেশি, বাট ইলেকট্রন যে নিবে ওই স্কোপটা কম। কেন কম? বাসায় বলো, মুখে বলো, এই মুখে বলো, এটাকে কি বলে? অ্যাস্টেরিক হিন্ড্রেন্স। অ্যাস্টেরিক হিন্ড্রেন্স, অ্যাস্টেরিক ক্রাউডিং। ক্রাউডিং মিন্স হচ্ছে কি বলতো ওরা ভিড় করছে। এরপরে এটাকে কি বলে বলতো স্থানিক বাধার কারণে ওর কাছ থেকে যে কোনো একটা এইচ প্লাস এসে ইলেকট্রন নিবে ব্যাপারটা কষ্টসাধ্য হয়ে যায়, ফলে এর ক্ষারকত্ব অ্যামোনিয়া অপেক্ষা বেশি। কিন্তু এটা হচ্ছে কি অ্যামোনিয়া, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব অ্যামোনিয়া অপেক্ষা বেশি হয়। যেহেতু ইলেকট্রন এর চেয়ে বেশি হয় কিন্তু এই দুইজনের চেয়ে কম হয়। বিষয় বুঝতে পারছো? এই দুইজনের চেয়ে কম হয়। তাহলে এখানে বিন্যাসটা কিরকম হবে? অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এরপর কি আসবে? এরপর আসবে 3 ডিগ্রি অ্যামিন। এরপর কি আসবে? তিন ডিগ্রি অ্যামিন, এরপর 1 ডিগ্রি অ্যামিন, এরপর 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনে অনেকে এটা মনে রাখে 213। ঠিক আছে, অনেকে এই নাম্বারটা মনে রাখে কি বলতো 213, এর মানে 2 গ্যাটার 1 গ্যাটার 3। ঠিক আছে, গ্যাটার হচ্ছে কে? অ্যামোনিয়া। 213 মনে রাখবা, মুখে বলো 213, এর মানে 2 ডিগ্রি এমিনের চেয়ে এমিন 1 ডিগ্রির চেয়ে শক্তিশালী, 1 ডিগ্রি এমিন 3 ডিগ্রির চেয়ে শক্তিশালী। এটুকু একটু লিখে রাখো তো, এটা এমসিকিউর জন্য আসে। এটুকু লিখে রাখো, লিখে হয়ে গেলে ওয়াই বলবা। তালহা আসছে।
বুঝতে পারছো মনে হয়? এটা লিখে হয়ে গেলে একটু ওয়াই বলো, দ্রুত দ্রুত। এই টপিকটা একদম ইজি, একদমই। ওকে প্রিয়া ফাতেমা, এগুলো সবাই হচ্ছে ওয়াই বলছো। আমি তাহলে মুভ করছি কেমন? আমি আরো 5 সেকেন্ড দিচ্ছি যারা একটু স্লো। সরফরাজ, তাহলে ধরো তোমাকে এমসিকিউ দিল, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রংগেস্ট বেস, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রংগেস্ট বেস। দেখি এটার উত্তর দাও তো। নোমান নাসির বলেছে অ্যারোমেটিক আপনার আর্কাইভ থেকে করলে কেমন হবে? খুবই ভালো হবে। ঠিক আছে, ওই ক্লাসগুলো খুবই ভালো লেভেলের ক্লাস, যেটা তোমার জন্য ভালো লাগে ওইটা করো। ওই ক্লাসগুলো খুবই ভালো লেভেলের, এবং এখানে মাত্র হচ্ছে 13 থেকে 14 ঘন্টায় পুরো অ্যারোমেটিক শেষ করা আছে, খুব ইনডেপথ অ্যানালাইসিস সহ। তো এটাও করতে পারো, লাইভেও করতে পারো, দুইটাই ভালো হবে। ঠিক আছে, দুইটাই ভালো হবে। যারা আর্কাইভ করে ফেলছো খুব ভালো, বা চাইলে এখান থেকেও করতে পারো, আর্কাইভ থেকে করতে পারো, খুবই ভালো ক্লাস এগুলো। তো এটার উত্তর মনে হয় বুঝতে পারছো। এটার উত্তর হবে কি, এটা হচ্ছে অ্যামোনিয়া। এখানে কি হয়েছে, একটা হাইড্রোজেনকে খাইছে একটা মিথাইল। এখানে কি হয়েছে, দুইটা হাইড্রোজেনকে খাইছে কে, এই দুইটা হাইড্রোজেনকে খাইছে কে। একদম বোকা না হলে চোখে তো অ্যাটলিস্ট দেখতেছো, চোখে দেখলে তো হবে। তাহলে এখানে কি আছে, দুইটা মিথাইল। এখানে কি হবে বলো তো, তিনটা হাইড্রোজেনকে খাইছে তিনটা মিথাইল। তাহলে এটার উত্তর হবে কি 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, 213, 2 ডিগ্রি গ্রেটার 1 গ্রেটার 3। এরপর কে আসবে, এটা হচ্ছে কি অর্ডার অফ বেসিসিটি। ঠিক আছে, অর্ডার অফ বেসিসিটি, ক্ষারকত্বের ক্রম। এমসিকিউ পড়তে পড়তে তো টাইম সব চলে যাচ্ছে। ওকে, আরেকটা জিনিস একটু বলে আসি, একটু খুঁজে মনে হয় এই কোয়েশ্চেনটা আরেকভাবে দিতে পারে, নিচের কোনটির কেবি এর মান সবচেয়ে বেশি। তোমাদের মনে আছে আমরা যে কেবি নামে একটা জিনিস পড়ছিলাম, বলবো হচ্ছে নিচের কোনটির কেবি এর মান যত বেশি, সবচেয়ে বেশি, কেবি এর মান সবচেয়ে বেশি। মানে সেম কোয়েশ্চেন, জাস্ট এইভাবে একটু চেঞ্জ করে আসতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। কেবি জিনিসটা কি আমাকে একটু বলো তো। কেবি জিনিসটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। আমরা রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপার চ্যাপ্টারে পড়ছিলাম, নিচের কোনটি কেবি এর মান বেশি। এর মানে কি, ক্ষারের বিয়োজন ধ্রুবক। কেবি এর মান যত বেশি হবে ক্ষার তত কি হবে, শক্তিশালী হবে। বিষয় বুঝছো? বিষয় বুঝবে, এটা হচ্ছে শক্তিশালী ক্ষার, তাহলে এর কেবি এর মান বেশি হবে। অথবা বলবো হচ্ছে নিচের কোনটি পিকেবি এর মান কম। তোমরা হচ্ছে এই ইকুয়েশনটা জানো, পিকেবি সমান সমান মাইনাস লগ কেবি। এর মানে পিকেবি এর সাথে কেবি এর সম্পর্ক কেমন বলতো, পিকেবি এর সাথে কেবি এর সম্পর্ক কেমন বলতো, ব্যস্তানুপাতিক। কেবি এর মান বেশি হবে, নিচের কোনটি পিকেবি এর মান কম। তাহলে বোর্ড পরীক্ষায় ঘুরে ফিরে কোয়েশ্চেনটা আসতে পারে। আমাদের ভার্সিটি অ্যাডমিশনে বুয়েট প্রিলিতে এটা ঘুরে ফিরে আসতে পারে, একদম ইজি কোয়েশ্চেন। পিকেবি এর মান সবচেয়ে কম। ঠিক আছে, কেবি এর মান বেশি। কেবি মানে হচ্ছে কি বলতো, ক্ষারের বিয়োজন ধ্রুবক। আশা করি বুঝতে পারছো জিনিসটা। মানে বুঝছো, সবাই কি বুঝছো নাকি একটু কঠিন মনে হচ্ছে? টপিক কিন্তু ইজি, আমি জানি না আমি কি একটু ফাস্ট পড়াচ্ছি কিনা। 3 ডিগ্রি এর মান কম সবচেয়ে, না। ঠিক আছে, 3 ডিগ্রি এর মান কম না। পিকেবি এর মান সবচেয়ে কম হচ্ছে কার, এটার, কারণ এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্ষার। সবচেয়ে শক্তিশালী ক্ষার হলে কেবি এর মান সবচেয়ে বেশি হবে, বা এটা পিকেবি এর মান সবচেয়ে কম হবে। বিষয় বুঝতে পারছো, এটা পিকেবি এর মান সবচেয়ে কম হবে।
ওকে, হয়েছে মনে হয়। এবার আমাকে এটা বলো, এবার সিনে আমি আরেকজনকে নিয়ে আসতেছি। এদের ক্ষারকত্বের ক্রমে সাজাবা। অ্যামোনিয়া, মিথাইলেমিন, ডাইমিথাইলেমিন ধরো, আমি দুইটা হাইড্রোজেন দুইটা মিথাইল দিয়ে খেয়ে ফেললাম। এরপর ধরো ট্রাইমিথাইলেমিন, ক্ষারকত্ব ক্রমে সাজাও, বা ক্ষারকত্বের কি হবে বলো তো, উচ্চ ক্রমে সাজাও, এর মানে ক্রমাগত উচ্চ ক্রম। এবার আমাকে বলো তাহলে এর মধ্যে আমি কাকে নিয়ে আসছি নতুন ভাবে, এনিলিনকে নিয়ে আসছি। ঠিক আছে, এর মধ্যে আমি কাকে নিয়ে আসছি, এনিলিনকে নিয়ে আসছি। দেখো এখানে যত ইলেকট্রন আছে তোমরা আমাকে বলো, এখানে ইলেকট্রন কি আরো বেশি নাকি কম? এই আরো বেশি নাকি কম? বেশি। কেন বেশি? উত্তর দাও, এই বাসার মধ্যে একটু মুখে বলো। কেন আছে একটা মিথাইল, মিথাইল থাকলে কেন বাড়বে? কারণ মিথাইল হচ্ছে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। পরীক্ষায় কি লিখবা? মিথাইল হচ্ছে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। তাহলে এবার বলো এখানে কি ইলেকট্রন আরো বেশি হবে নাকি কম হবে? আরো বেশি হবে। কেন বলো তো? দুইটা মিথাইল আছে। মিথাইল গ্রুপ থাকলে ইলেকট্রন কেন বাড়ে, ইলেকট্রন ঘনত্ব কেন বাড়ে? কারণ মিথাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। এবার দেখো এখানের মধ্যে কি আছে, তিনটা মিথাইল আছে, তাহলে এখানে ইলেকট্রন কি হবে? অনেক 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 বেশি। বিষয় বুঝতে পারছো কেন? কারণ মিথাইল গ্রুপ আছে বেশি। মিথাইল গ্রুপ কি রকমের গ্রুপ? ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। এবার আমাকে বলো ইলেকট্রন গ্রুপ ঘনত্ব কি এখানে আরো অনেক বেশি হবে নাকি অনেক কম হবে? এনিলিনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কি বেশি হবে নাকি কম হবে? বেশি হবে নাকি কম হবে? মানে এনিলিনের মধ্যে এখানে কি অনেক ইলেকট্রন ঘনত্ব হবে, অনেক ইলেকট্রন ঘনত্ব হবে, নাকি দুর্বল এই ফোটাই ফোটাই ইলেকট্রন ঘনত্ব হবে? কোনটা হবে? সূরা রিমি বলেছে বেশি। ঠিক আছে, রিমি বলেছে বেশি, আসলে তো হচ্ছে তোমরা আসলে চিন্তা করে খুঁজে পাও নাই, আসলে হচ্ছে কম হবে। ঠিক আছে, আসলে হচ্ছে কম হবে। কেন কম হবে? তোমরা হচ্ছে অ্যারোমেটিকে গেলেও জিনিসটা শুনবা, এখনো হচ্ছে কেউ কোনোভাবে জিনিসটা শুনে থাকতে পারো। জিনিসটা কি দেখো, জিনিসটা হচ্ছে এর ইলেকট্রনগুলা বেঞ্জিন বলয় নিজের দিকে টেনে রেজোনেন্স অংশ নেয়। এর মানে এর ইলেকট্রন যা ছিল এখন ওইগুলাকে আবার বেঞ্জিন বলয় কি করছে, এর কাছে সবসময় রাখে না। এর যে টাকা পয়সা আছে এ বলে হচ্ছে না, এই টাকাগুলো হচ্ছে কি একটু গুড়াই ভিতরে, ভিতরে হচ্ছে একটু কি গঠনে কাজে লাগায়, গঠন স্ট্রাকচার এটাকে রেজোনেন্সের মাধ্যমে আরো কি বলতে স্টেবল স্ট্রাকচারে যেতে এটাকে কাজে লাগায়। এর মানে এই ইলেকট্রনগুলা তোমার কিসে অংশ নেয় বলতো? রেজোনেন্স অংশ নেয়। ফলে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের মাথার উপর ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে যায়? কমে যায়। ঘটনাটা বুঝতে পারছো? নাইট্রোজেন মাথার উপর ইলেকট্রন ডেন্সিটি কমে যায়। এর মানে এর টাকা পয়সা সবচেয়ে কম, এর ইলেকট্রন সবচেয়ে কম। এর মানে এই কি দুর্বল ক্ষার। ঠিক আছে, ইলেকট্রন সবচেয়ে কম, এর মানে কি হবে বলতো? দুর্বল ক্ষার হবে সবচেয়ে কে? এ। তাহলে সবচেয়ে দুর্বল কি? এ। কেন? কারণ এই ইলেকট্রন সমূহ রেজোনেন্স অংশ নেই। এর চেয়ে শক্তিশালী কে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া বিষয়বস্তু এর থেকে কেউ দিচ্ছেও না, এর থেকে নিচ্ছেও না, একদম বরাবর। এবার এর ভিতর আরো ইলেকট্রন দিচ্ছে কে? 1 ডিগ্রি এমিন। এর ভিতর আরো ইলেকট্রন দিচ্ছে কি? দুইটা মিথাইল আসছে, তাহলে 2 ডিগ্রি এমিন। এর ভিতর আরো ইলেকট্রন দিচ্ছে কে বলতো? 3 ডিগ্রি এমিন। আশা করি বুঝতে পারছো। এখন বিষয় কি কঠিন করব? পরীক্ষা আসলে এটুকু আসবে, এরপর যদি আমি আরো কঠিন করতে চাই কঠিন করতে পারি। আপাতত এটুকু লিখো, লিখা হয়ে গেলে ওয়াই বলো। জাবের বলেছে ভাই ইলেকট্রন এই মিথাইল ইলেকট্রন বিকর্ষী হলে ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে কেন? দেখো
এ হচ্ছে ইলেকট্রন বিকর্ষী, এ মানে নিজের কাছে ইলেকট্রন রাখতে চায় না, তাহলে ওই ইলেকট্রনগুলো কার দিকে ঠেলে দিবে? ওগুলো তো একদম বাইরে কোথাও ফেলে দিবে এরকম বলে নাই, ওই ইলেকট্রনগুলো ঠেলে দিচ্ছে কার দিকে বলতো? নাইট্রোজেনের দিকে। তাহলে নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। দেখো, এ তো ইলেকট্রন বিকর্ষী, এর মানে কি বলছে ও এই ইলেকট্রনগুলো অন্যদিকে ফেলে ফেলে দিবে না, এই ইলেকট্রনগুলো তাহলে ও ঠেলে দিবে কার দিকে? ঠেলে দিবে ওর সাথে বন্ধনে রয়েছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের দিকে ঠেলে দিবে, তাহলে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বাড়বে। আমার তো এটাই দরকার, নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে তত কি হবে? এখানে তো আমি একটা ভুল করছি, কি ভুল করছি বলো তো? এই জায়গাটায় এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যামিন না, তাহলে অ্যামোনিয়ার চেয়ে শক্তিশালী হচ্ছে কি 3 ডিগ্রি। অ্যামোনিয়ার চেয়ে শক্তিশালী হচ্ছে কে? 3 ডিগ্রি। 3 ডিগ্রির চেয়ে একের চেয়ে 2, সবচেয়ে শক্তিশালী হচ্ছে কি 2, 213। এরপর অ্যামোনিয়া, অ্যামোনিয়ার চেয়েও দুর্বল হচ্ছে কে? এনিলিন। বুঝতে পারছো মনে হয় জিনিসটা? মানে বুঝছো, এখানে 3টা মিথাইল আছে তো, তাহলে ওরা কি করবে? আরো বেশি ইলেকট্রন ঠেলে দিবে। তাহলে ও ভালো কথা বলছে, ইলেকট্রন বেশি হলে ডেন্সিটি কম, মানে বাড়তেছে কেন? এর কারণ হচ্ছে ওর কাছ থেকে ডেন্সিটি কমতেছে, নাইট্রোজেনের উপর ডেন্সিটি বাড়ছে। বুঝতে পারছো মানে? এটা একটু কারেকশন করে নাও। এটা 3 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি, এরপর কি 2 ডিগ্রি। 2 ডিগ্রি হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এটা হচ্ছে আরো এটা হচ্ছে দুর্বল। এবার একটু এটা দেখো তো, ধরো বুয়েটের জন্য একটা কোয়েশ্চেন পড়াই, এটা না পড়ালে আমার হয়ে যেত, আমি এমনি জাস্ট পড়াচ্ছি। এই দুইটার মধ্যে কোনটা শক্তিশালী ক্ষার? বিষয় বুঝছো? এই দুইটার মধ্যে কোনটা শক্তিশালী ক্ষার? এটা ঠিক, এক ঠিক নাকি 2 ঠিক? মানে কোনটা বেশি শক্তিশালী ক্ষারকত্বের ক্রমের মধ্যে? দেখো একটু চিন্তা করে বলো তো, এটা এর উপরে ইলেকট্রন ছিল, কোনটা হচ্ছে ঠিক, কোনটা বেশি শক্তিশালী? দেখো আমি বলছি একটু দেখো, এটার যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো টানতেছে কে? বেঞ্জিন বলে, তাহলে ইলেকট্রন ঘনত্ব কমাই দিচ্ছে। বিষয় বুঝছো? এইখানে কি হচ্ছে, এই ইলেকট্রনগুলোকে বেঞ্জিন বলে তো টানতেছে, টানতেছে সাথে টানতেছে আরো নাইট্রো, মানে এটা হচ্ছে এমনি এসে নাইট্রো হয়ে ঘুরে এরপর এখানে যাচ্ছে, এমনি এসে নাইট্রো হয়ে ঘুরে এরপর কি যাচ্ছে এখানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, ওই যে ওইখানেও বলছিলাম, এখানে হচ্ছে শুধুমাত্র কে টানছে? বেঞ্জিন বলাই। এখানে এগুলোকে বেঞ্জিন বলাই যেমন টানছে, সাথে আবার নাইট্রো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। নাইট্রো গ্রুপটা কিরকম? এটা অ্যারোমেটিকে গেলে তোমাদের পড়াবে, দেখবে অ্যারোমেটিকে গেলে এই জিনিসটা পড়াবে। নাইট্রো মূলকটা হচ্ছে কি ইলেকট্রন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এর মানে এটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব আরো কমাই দিবে। এবার তাহলে বলো, এই ইলেকট্রনগুলো আগে শুধু বেঞ্জিন বলয়ে ইনভলভ ছিল, এখন বেঞ্জিন বলয়ের সাথে এও টানতেছে, তাহলে এখন ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি নাকি কম? কম। তাহলে কোনটা সঠিক হবে? এটা। এটা কারণ হচ্ছে এটার চেয়ে এখানে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যাবে? আরো কমে যাবে, কারণ ইলেকট্রনগুলো এর ভিতরেও আগে শুধু এখানে সময় কাটাতো, এখানে ভিতরে ওরে থাকা, এখন এখানেও থাকা লাগতেছে, তাইলে ইলেকট্রনগুলো এর মাথার উপরে কম থাকবে। বিষয় বুঝছো? ইলেকট্রন কম থাকলে কি হয়ে যাবে বলতো? দুর্বল হয়ে যাবে, ক্ষার হিসেবে দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছো মনে হয়? একটু লিখে রাখো তো এটা। এটা হচ্ছে ফর এডমিশন টেস্ট, বোর্ড পরীক্ষায় আসবে না, ফর এডমিশন টেস্ট, সাধারণত বোর্ড পরীক্ষায় আসবে না। তাহলে নাইট্রো যদি আরো বাড়ায় তাহলে কি হবে? আরো দুর্বল হবে, আরো দুর্বল হলে কেবি এর মান কমবে, কেবি এর মান কমবে মানে পিকেবি এর মান বাড়বে।
ঠিক আছে, লেখা হয়ে গেলে একটু আই বলো, আমি পরে যাচ্ছি। সাফিন বলেছে ভাইয়া এখন এগুলো পড়াইলে কিছু বুঝতে পারতেছি না। এগুলো একটু হচ্ছে মানে অনেকদিন গ্যাপ গেছে তো তোমাদের পড়ালেখায়, সেই জন্য হচ্ছে একটু কঠিন মনে হতে পারে। এটা বললাম এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, বাট এমনি যখন তুমি দেখবে একটু আগের পড়াগুলো রিভিউ করে আসবা, মানে তুমি একটু জাস্ট 30 মিনিট 1 ঘন্টা আগের পড়াগুলো, আগের 2-3 ক্লাসের পড়াগুলো রিভিউ করতে হবে, কারণ একটা থাকে সবার, তখন দেখবে জিনিসটা ইজি হয়ে যাবে। বিষয়বস্তু এটা হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য পড়াইছি। এবার আসি আমরা রিয়েকশানে। ঠিক আছে, আমরা বিক্রিয়া শুরু করছি। তোমরা আমাকে বলো তো এমিন কই থেকে বানাবা? এমিন বানানোর সবচেয়ে সহজ একটা ওয়ে আছে, এমিন কই থেকে বানাবা একটু বলো তো। মানে জাস্ট আগের ক্লাস যারা কোর্স করে আসছো ওরা তো হচ্ছে আগের ক্লাসগুলো একটু রিভিউ করবা, কারণ হুট করে ধরো হঠাৎ করে অর্গানিকে এসে গেলে তো পারবা না, আগের ক্লাসগুলো একটু রাফলি লিখবা, আগের 4-5টা, তখন দেখবে একটা ফ্লোতে আসবা। কার থেকে বানানো যায় এমিন? এমিনের খুব বেশি বিক্রিয়া লাগে না, বিক্রিয়া নাইও। এমিনকে বসের বাবাকে, তোমার হচ্ছে বসের বস হচ্ছে কে? গ্রিক নাট বিকারো, গ্রিক নাটের বাপ হচ্ছে কে বলতো? রেক্স। ঠিক আছে, তাহলে রেক্স আমরা এমিন, রেক্স টু এমিন বানাবো। তোমাদের আমি বলছিলাম রেক্সের বিক্রিয়া আসলে আমাদের আরো বেশি লাগে, রেক্স টু এমিন বানাবো। কিভাবে? রেক্সের সাথে কার বিক্রিয়া দিবা? অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা। রেক্সের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে এখানের মধ্যে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে এক্স লাভার। ঠিক আছে, এক্স লাভার। সোডিয়াম হচ্ছে এক্স লাভার, এর মানে হ্যালোজেন লাভার কে কে আছে? সোডিয়াম যেমন আছে হাইড্রোজেনও আছে। তাহলে এখানে কি হবে বলতো? একটা হ্যালোজেনের সাথে একটা হাইড্রোজেন কি হয়ে যাবে? এইচএক্স হিসেবে চলে যাবে। তাহলে এখানে কে থাকে? আর এর সাথে আসবে কে? NH2। এর মানে আমরা কি পেয়ে গেলাম? এমিন। ঠিক আছে, আমরা কি পেয়ে গেছি বলতো? একটা 1 ডিগ্রি এমিন। তবে আমি যেটা পড়াবো এমিন, এরপর হচ্ছে মোটামুটি আর কিছু পড়া লাগবে না আর কি, এখানের ভিতরেই সব কিছু থাকবে। মানে খুব ছোট একটা জিনিস, ওইটা আমি একটু গুছাই পড়াই দিব। জাস্ট থিওরির মধ্যে আমাদের শুধুমাত্র ক্ষারকত্বের ক্রমটা ছিল, আর এগুলো হচ্ছে বিক্রিয়া। এবার দেখো আমাদের মূলত এই বিক্রিয়াটা লাগে। এরপর আমি আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, জাস্ট দেখানোর সাথে দেখাচ্ছি। এটা তো 1 ডিগ্রি এমিন পাইছি, 2 ডিগ্রি এমিন কেমনে পাবা? রেক্সের সাথে 1 ডিগ্রি, ওর জীবনে হচ্ছে 1 ডিগ্রিতে আসছে, এবার 2 ডিগ্রি বানাতে গেলে রেক্সের সাথে কার বিক্রিয়া দিবা বলো তো? 1 ডিগ্রি এমিনের বিক্রিয়া দিবা। তাহলে এবার কি আছে বল, কি আছে এখানে দেখো? হ্যালোজেন, হাইড্রোজেন হচ্ছে কি? এক্স লাভার, হাইড্রোজেন হচ্ছে কি? এক্স লাভার। তাহলে এইচ আর এক্স মিলে কি করবে? এইচ এক্স প্লাস এখানে কি হয়ে যাবে বলতো? আর এনএইচ, এর সাথে কে আসবে? আরেকটা আর। তাহলে এটা কি হবে? 2 ডিগ্রি। এরপর দেখো তো 3 ডিগ্রি বানাতে গেলে 3 ডিগ্রি কই থেকে বানাবো? 2 ডিগ্রি থেকে। ধরো ওই 2 ডিগ্রিটাকে, এগুলো লাগবে না, এগুলো এমনি বোনাস পড়াচ্ছি, আসবে হচ্ছে শুধু ফার্স্টেরটা। তাহলে এবার দেখো তো এখানের মধ্যে কি করে দিবা? এক্স এর সাথে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে এক্স লাভার, তাহলে এই দুইজন মিলে কি করবে? এইচ এক্স বানাবে। এখানে তাহলে কি পাবা? এই এন এর মধ্যে কি আসবে? আরেকটা আর আসবে। তাহলে কি পাচ্ছ? এন এ 3 ডিগ্রি এমনি। তো এই বিক্রিয়া যে ওরকম লাগে তা না, এটা এমনি বুঝছি আমরা। এটা আসার আসার চান্স হচ্ছে 100 জায়গায় পরীক্ষা দিলে হয়তো 1 জায়গায় কেউ জিজ্ঞেস করতে পারে। এটা আমাদের কনভার্ট করার সময় লাগবে, মানে এমিন বানানোর সময় এমনি লাগবে। জাকারিয়া বলেছে দাদা অর্গানিক আপনার আর্কাইভে 49টা ক্লাস করলে কি ফুল কভার হবে? হবে, কিন্তু করার দরকার নেই। এর কারণ হচ্ছে তোমাদের যে এলিফেটিক ক্লাসগুলো করাইছি এগুলো আমি আরও অনেক প্রিসাইজ ওয়েতে, কম্প্যাক্ট ওয়েতে আরও গুছিয়ে পড়াইছি গতবারের চেয়ে। গতবারও অনেক কিছুই ছিল, বাট গতবারে হচ্ছে একটু বেশি বলে অনেক জায়গায় হচ্ছে ক্লাসগুলো বড় হয়ে গেছে। বাট তোমাদের সময় ক্লাসগুলো হচ্ছে আর একটু কম্প্যাক্ট, অনেক কম সময়ে করতে পারবো, বাট কন্টেন্ট অনেক আছে। বিষয় বুঝছো? মানে অনেক কিছুই আছে। আর অ্যারোমেটিকটা আর্কাইভ থেকে করতে পারো,
মানে যারা করতে চাও ওরা হচ্ছে অ্যারোমেটিকটা আর্কাইভ থেকে করে ফেলতে পারো। ওটা খুব প্রিসাইজ ক্লাস ছিল, কম্প্যাক্ট ছিল অ্যারোমেটিক পার্টটা। এখানে 13 থেকে 14 ঘন্টার ভিতর পুরো অ্যারোমেটিক শেষ, কারণ দেখছিলাম এই লিফেটিক বেশি বড় হয়ে গেছে, সেই জন্য ওইটা ওইভাবেই নিয়েছিলাম। হ্যাঁ, এখানে একটু হিট সিম্বল দিও, হিট যে সবসময় লাগে তা না, বিষবস্তু হিট যে সবসময় লাগে তা না, এরপরে হচ্ছে সেফটির জন্য হিট দিয়ে রাখবা, হিটের সিম্বল ত্রিভুজের মতো যেটা, এটা হচ্ছে হিট। হয়েছে মনে হয় এইটুক, ঠিক আছে, এইটুক হয়েছে মনে হয়। দুই নাম্বার হচ্ছে অ্যামাইড টু এমিন। এই বিক্রিয়া পড়লে আসলে এমিনের আর কিছু লাগে না। অ্যামাইড টু কেন একটু দেখাই, এটাকে বলা হয় এসিটামাইড। এই বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিডের মধ্যেও ছিল, মানে ছিল, এটা এখানে পড়ায়নি। দেখো এটা হচ্ছে কি অ্যামাইড। অ্যামাইডের জন্ম হয় কোথা থেকে? অ্যামাইডের জন্ম হয় তোমার অ্যাসিড থেকে, ঠিক আছে, অ্যাসিড থেকে। তুমি যদি এখানে বিজারক দিয়ে দাও, বিজারক হিসেবে যেমন কাকে দিয়ে দিলাম, ধরো দিয়ে দিলাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। তোমাদের মনে আছে অনেকদিন পরে এটার কথা বললাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এর মানে লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট। এটার নাম কি বলছিলাম? লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট, অথবা এটাকে ডাকবা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। প্রকৃতপক্ষে এটার নাম হচ্ছে লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট। তো এটা হচ্ছে কি একটা বিজারক। তোমাদের মনে আছে মনে হয়, এর পেটের ভিতর তোমরা যদি একটু দেখো, এর পেটের ভিতর কি আছে? হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন এসে আমার অক্সিজেনকে কি করে ফেলবে? খেয়ে ফেলবে। খেয়ে কি করবে? পানি বানাবে। তাহলে একটা অক্সিজেন যখন খাবে, এর তো ক্ষতিপূরণ দিতে হবে, তাই না? এর তো ক্ষতিপূরণ দিতে হবে, যেহেতু অক্সিজেন হারাইছে। তো এখানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য দুইটা হাইড্রোজেন গিয়ে এটার সাথে পানি হিসেবে যুক্ত হয়েছে, আর দুইটা হাইড্রোজেন এখানে এসে লাগছে। তাহলে আমরা কি পাবো? আর NH2 প্লাস কি বলতো? H2O, এর মানে সমকার্বন বিশিষ্ট এমিন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সমকার্বন বিশিষ্ট এমিন। এরপর এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে আমরা কি দিব? জারক প্লাস ক্ষারক, জারক প্লাস ক্ষারক। X2 মানে হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো মূলত দিব। ব্রোমিন, আয়োডিন বেশি ইউজ করা হয়। জারক প্লাস ক্ষারক যখন দিব তখন একটা কাহিনী হয়, এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। এখানে কি হয়? সিও মূলক নাই হয়ে যায়, সিও মূলক CO2 হিসেবে নাই হয়ে যায়। নাই হয়ে এটা কি পাই? এটা পাই হচ্ছে আর NH2। কার্বন ডাইঅক্সাইড যদি যায়, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিলে কি করবে? সোডিয়াম কার্বনেট প্লাস কি বানাবে বলো তো? পানি। আর সোডিয়ামের সাথে হ্যালোজেন থাকলে এখানে আমরা কি পাবো? হ্যালাইড। এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, ঠিক আছে, এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তো এখানে আমরা কি পাচ্ছি? এক কার্বন কম বিশিষ্ট এমিন। এখানে পাচ্ছি এক কার্বন কার্বন কম বিশিষ্ট এমিন। এটুকু একটু লিখে রাখো তো, এক কার্বন কম বিশিষ্ট এমিন। ভাই এত প্রিপারেশন রিঅ্যাকশন মনে রাখা অনেক কঠিন হচ্ছে, কিভাবে মনে রাখা যায়? একটু ওয়েট করো, আগে জাস্ট দেখো, ঠিক আছে, একটু ওয়েট করো, আগে জাস্ট হচ্ছে দেখো, এরপর বলবো। আমরা উইপনটা পড়লে এটা অনেক ইজি হয়ে যাবে। এগুলো এভাবে মনে রাখতে পারবে না, এগুলো উইপন কনভার্সনের প্র্যাকটিসের মাধ্যমে দেন মনে রাখতে পারবা। তবে এটা থ্রু যে তোমার এই যে রিঅ্যাকশনগুলো লিখলে মনে থাকে আর কি অনেক বেশি। আর যাদের হচ্ছে একটু বুঝতে কঠিন হয়, তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে ক্লাসগুলো বারবার করবা, ক্লাসগুলো বারবার, এর মানে আমি মুখে কি কথা বলি এটা আগে হচ্ছে একদম মাথায় সেট করে ফেলবা, তাহলে দেখবে তোমার প্রবলেম সলভ অনেক ইজি হবে। তো এটার পাশে একটু 10 স্টার দিয়ে দাও। হফম্যান ডিগ্রেডেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। এমিনে যদি কেউ বলে যে একটা বিক্রিয়া পর, মানে আর কিছু লাগবে না, একটা বিক্রিয়া পর, এমিনে যদি বলে যে কেউ একটা বিক্রিয়া পর, তাহলে হচ্ছে এই জিনিসটা পড়বা। এমিন প্রস্তুতিতে কেউ একটা বিক্রিয়া পড়তে বললে এটা হচ্ছে পড়তে হবে। এটা 5 স্টার দিলেও কম হয়ে যায়, এটা হচ্ছে 10 স্টার। মানে অ্যামাইডকে বিচারিত করে দিলে, ইভেন এখানে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের জায়গায়
হাইড্রোজেন প্যালাডিয়াম, হাইড্রোজেন প্লাটিনাম এদেরকে দিলেও কাজ হবে। প্যালাডিয়াম, হাইড্রোজেন প্লাটিনাম এদেরকে দিলেও কাজ হবে বিজারক হিসেবে। এটা হচ্ছে অ্যামাইড থেকে সমকার্বন এমিনটা, তাহলে আমরা একটু দেখি। ঠিক আছে, অ্যামাইড হতে সমকার্বন এমিনটা একটু দেখি। এখানে আমরা পড়বো হচ্ছে অ্যামাইড থেকে সমকার্বন এমিনের। ধরো উদাহরণ, এটা কি ইথানামাইড, এর সাথে এই জিনিসের নাম কি একটু মুখে বলবো, এই জিনিসের নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। এটা কেমন শক্তিশালী বিজারক, এটার দাম কেমন আমি বলছি, এটা কিন্তু এক্সপেন্সিভ একটা জিনিস। তাহলে এখানে কি হয়ে যাবে, এ হচ্ছে বিজারক। বিজারক এসে এই জিনিসটা কি বিজারক, ইংলিশ ভার্সন যারা আছো এটা হচ্ছে কি রিডিউসিং এজেন্ট। কেমন রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট। তাহলে হাইড্রোজেন এসে অক্সিজেনটাকে কি করবে, খেয়ে ফেলবে। একটা অক্সিজেনের জন্য কয়টা হাইড্রোজেন লাগে, দুইটা হাইড্রোজেন লাগে। এই কার্বনে দুইটা হাত ফাঁকা হয়েছে, তাহলে আর দুইটা হাইড্রোজেন কই যাবে, এর সাথে যুক্ত হবে। তাহলে CH3 CH2, এখানে দুইটা হাইড্রোজেন আসলে NH2, তাহলে এই অক্সিজেনটাকে নিয়ে কি করে ফেলছে H2O। তাহলে এইটা হবে কি, এটা হবে অ্যামাইড। এটা হচ্ছে ইথাইলেমিন। ইথাইলেমিন তো এটা একটু কষ্ট করে একবার লিখে নাও, এটা পরে অ্যাডমিশন পর্যন্ত কাজ দিবে। তোমরা যারা এখন অর্গানিক পড়ছো তোমাদের দেখবে অ্যাডমিশন পর্যন্ত এই জিনিসটা একবার ইনভেস্টমেন্ট, একবার টাইম ইনভেস্ট করবা, দেখবে হচ্ছে একদম অনেক দীর্ঘ সময় ধরে এটা তুমি আউটকাম পেয়ে যাবা। এই যে পরিশ্রম একবার করলে, তো আমাদের তো দেখবা হচ্ছে সবসময় আসলে পড়তে ইচ্ছে করে না, আমি বারবার বলি, মাঝে মধ্যে মনে হয় যে জিনিস অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? আমাদের চারপাশ মনে হয় যে এই যে দেখো জিনিসগুলো অনেক কি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তুমি একটু কষ্ট করে একবার পড়ো, দেখবো হচ্ছে পরবর্তী তোমার যে সময়টা আছে এটা দেখবে হচ্ছে অনেক বেশি সুবিধা হবে। তাহলে এখানে আমি কাকে দিছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তোমরা আমাকে সবাই একটু এটা বলো তো, এটা হচ্ছে কি শক্তিশালী বিজারক নাকি দুর্বল বিজারক? শক্তিশালী বিজারক। বিজারকের পেটে কি থাকে, হাইড্রোজেন। জারকের পেটে কি থাকে, অক্সিজেন। এই যে দেখো অক্সিজেন, অক্সিজেন বোম KMnO4, এর পেটে কি আছে, অক্সিজেন। আর এর পেটে কি আছে, বিজারকের হাইড্রোজেন NaBH4। আর একটা হচ্ছে কম দামি যদি বলি NaBH4, অথবা হচ্ছে কি হাইড্রোজেন প্যালাডিয়াম। ঠিক আছে, NaBH4 দিয়ে এখানে কাজ হবে না, সব জায়গায় সবাই দিয়ে কাজ হয় না। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট হচ্ছে সেফ। তাহলে এটা কি করবে বলো তো, ওর পেটের ভিতর কি ছিল, চারটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন গেছে এটার সাথে কাহিনী করতে পানির, তাহলে অক্সিজেনের সাথে গিয়ে পানি, আর দুইটা আসছে এখানে, তাহলে এখানে কি হবে CH3 CH2 CH2 NH2 প্লাস, এটা হবে কি প্রোপাইলেমিন বা এমিনোপ্রোপেন, প্রোপাইলেমিন। আর এটা হচ্ছে কি প্রোপেনামাইড, প্রোপানামাইড, প্রোপানামাইড। আর এটা হচ্ছে কি প্রোপাইলেমিন, প্রোপানেমিন। বা এমিনোপ্রোপেন। ঠিক আছে, বিভিন্নভাবে তোমরা হচ্ছে এটা দেখে থাকবা নাম। বুঝতে পারছো মনে হয় এইটুকু। তাহলে এই 2 নম্বর বিক্রিয়াটা আমি একটু টাইটেল চেঞ্জ করছি, এটা হচ্ছে অ্যামাইড থেকে সমকার্বন বিশিষ্ট এমিন। অ্যামাইড থেকে এটা কি হবে বলো তো, ইকুয়াল নাম্বার অফ কার্বন, মানে সমকার্বন বিশিষ্ট কার্বন বিশিষ্ট, এটা হবে কি সমকার্বন বিশিষ্ট, সমকার্বন বিশিষ্ট এমিন।
এটা কিভাবে পাই আমরা? বিচারিত করে পাই। কার সাহায্যে? শক্তিশালী বিচারকের সাহায্যে। কি একটা ছোট পয়েন্ট বলতে গিয়ে ভুলে গেছি, যাই হোক। এবার আসি 3 নাম্বার বিক্রিয়ায়। অ্যামাইড টু কম কার্বন বিশিষ্ট এমিন। অ্যাসিড অ্যামাইড হতে টু এমিন। এই এমিন কেমন? কম কার্বন বিশিষ্ট। কম কার্বন বিশিষ্ট এমিন। বিষয় বুঝতে পারছো? এই এমিনটা হচ্ছে কেমন? কম কার্বন বিশিষ্ট। এটার বিক্রিয়ার নাম, এটা একটা নেম রিয়েকশন, এর মানে কোনো একটা কেমিস্টের নামে হয়েছে। এটার নাম হচ্ছে কি বলতো? হফম্যান ডিগ্রেডেশন রিয়েকশন। হফম্যান রিয়েকশন। ঠিক আছে, হফম্যান ডিগ্রেডেশন রিয়েকশন বাংলায় হচ্ছে কি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ক্ষুদ্রাংশকরণ এর মানে এখানে কি হয়ে যাবে বলতো? অংশ ক্ষুদ্র হবে, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এর মানে জিনিসটা ছোট হবে। তো আমি বলছিলাম হচ্ছে তোমাদের বইয়ে দুইটা বিক্রিয়া আছে যেগুলো এইচ দিয়ে শুরু হয়। একটা হচ্ছে হ্যালোফর্ম আর এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। দুইটাতেই কি লাগে বলতো? জারক প্লাস ক্ষারক, জারক প্লাস ক্ষারক লাগে। তো এখানে দেখো আমি কি দিচ্ছি? অ্যাসিড অ্যামাইড। আমি আগে সাধারণ সংকেত লিখি। ধরো এটা হচ্ছে কি? অ্যাসিড অ্যামাইড। তোমাদের অ্যাসিডের বাচ্চাগুলো মনে আছে রে? অ্যাসিড থেকে অ্যাসিডের ডেরিভেটিভ বা জাতকগুলো মনে আছে? অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, এস্টার, অ্যানহাইড্রাইড। ঠিক আছে, হ্যালাইড, হ্যালাইড, অ্যানহাইড্রাইড, এস্টার, অ্যামাইড, এরকম করে আমরা পড়ছিলাম। তো একটু দেখো তো, এটা হচ্ছে কি? অ্যামাইড। অ্যামাইডের সাথে এখানে কি দিয়ে দিছি? জারক প্লাস ক্ষারক। ধরো হ্যালোজেন দিয়ে দিছি, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছি। তো যেটা হয় এখান থেকে যে সিও আছে, ক্ষারক এখানে কি করে ফেলে বলতো? সিও কে খেয়ে ফেলে। সিও কে খাই কি হিসেবে? সিও প্রথম অক্সাইডে রূপান্তরিত হয়। তোমরা ডিকার্বক্সিলেশন পড়ছিলে না? জৈব অ্যাসিডের সাথে সোডা লাইমের বিক্রিয়া। ঠিক এখানে কি হবে? ওইটা ছিল জৈব অ্যাসিড, এটা জৈব অ্যাসিডের অ্যামাইডের। তাহলে এখানে সিও মূলকটাকে খেয়ে ফেলবে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সিও মূলক এখানে প্রকৃতপক্ষে তুমি যখন বিক্রিয়ার মেকানিজম যদি কখনো দেখো, লাগবে না তোমার। এর কারণ হচ্ছে এখানে ভালোই একটা প্যাচ আছে মেকানিজমে। তো এই সিওটা দেখবো হচ্ছে ফাইনালি রিমুভ হয় কি হিসেবে? CO2 হিসেবে। এটা রিমুভ হয় কি হিসেবে বলতো? CO2 হিসেবে। তাহলে এই CO2 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এসে কি করবে? লবণ প্লাস পানি করবে, কারণ CO2 হচ্ছে অ্যাসিডিক, অম্লীয়। তাহলে এখানের মধ্যে এটা যদি চলে যায় কি হয়? RNH2। CO কি হিসেবে যাবে? CO2 হিসেবে। CO2 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এসে কি করবে? লবণ প্লাস পানি। আর এখানের মধ্যে যে জারক প্লাস ক্ষারক, এই কি বলে, ধাতু প্লাস অধাতু আছে। এর মানে সোডিয়াম হচ্ছে হ্যালোজেন লাভার। সোডিয়াম যদি কোনো বিক্রিয়া হ্যালোজেনকে পাই, দুইজন একটু করে মিলিত হয়। তাহলে এখানে কি হবে বলতো? NaX। সাইড রিঅ্যাকশনগুলো মানে সাইড প্রোডাক্ট যেগুলো আছে এগুলোকে তুমি দিয়ে দিবা এমনি করে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 2 কার্বন থাকলে 1 কার্বনের এমিন পাবো, 3 কার্বন থাকলে 2 কার্বনের এমিন পাবো, 4 কার্বন থাকলে 3 কার্বনের, 100 কার্বন থাকলে 99 কার্বনের এমিন পাবো। এর মানে একটা কার্বন সংখ্যা কমে। কার্বন সংখ্যাটা কিভাবে কমে? এটা ফাইনালি সিও থেকে ফার্স্টে কি হয়ে যায়? ভিতরের মেকানিজমে CO2 হয়ে যায়। ফাইনালি রিমুভালটা হয় CO2 হিসেবে। ঠিক আছে, এখানে কি পাচ্ছি? কম কার্বন বিশিষ্ট এমিন। এইটুকু একটু লিখে রাখো। বুঝতে পারছো মনে হয়? এইটুক এটুক বুঝতে পারছো? ওকে।
হয়েছে মনে হয়, একটু দেখো। তাহলে অ্যামাইড থেকে আমাদের মনে রাখতে হবে, আমি যদি একটু উদাহরণ পড়ি, ধরো ইথানামাইড, এখানে কি দিয়ে দিলাম, জারক প্লাস ক্ষারক। তাহলে এখানের ভিতর কি হবে, ক্ষারক এখানে কাকে খাবে, সিও কে খাবে। সিও কে কি হিসেবে খাবে, CO2 হিসেবে। তাহলে CO2 ওর সাথে গিয়ে কি বানাবে, লবণ প্লাস পানি। তাহলে এখানে কি হয়ে যাবে, ইথানামাইড হবে। এমিন কোথা থেকে পাই, অ্যামাইড হতে পাই। সমকার্বন এমিনে পাওয়া যায় কম কার্বন বিশিষ্ট মিথাইল এমিন। এরপরে এই যে সিও এর সাথে গিয়ে কি করবে, সোডিয়াম কার্বনেট। এবার আসি 2-এ। ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে প্রোপানামাইড, এর সাথে কি দিয়ে দিছো, জারক প্লাস ক্ষারক। ধরো আমি এখানে ব্রোমিন দিলাম, প্লাস কি দিয়ে দিলাম, KOH ধরো দিলাম। তাহলে এখানে কি হবে, জারক প্লাস, এটা কি জারক, জারক মানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোই তো। হ্যালোজেন গ্রুপটা একটা ভালো জারক গ্রুপ। ধরো ক্ষারক দিয়ে দিলাম, তাহলে এখান থেকে সিও কে খেয়ে ফেলবে ক্ষারক। খেয়ে কি বানাবে, এটার হচ্ছে 1 2 3 কার্বন ছিল, এই দেখো 1 2 3 কার্বন ছিল, তাহলে 2 কার্বনের এমিন পাবো। এখানে 1 2 কার্বন ছিল, তাহলে কি পাইছে, 1 কার্বন কম বিশিষ্ট। 1 কার্বন কমে কিভাবে কমে, CO2 হিসেবে কমে। দেখে আছে CO, মেকানিজমের ভিতরে ওটা চেঞ্জ হয়ে যায় CO2। তাহলে CH3, কার্বন ডাইঅক্সাইড এর সাথে কি করবে, লবণ প্লাস পানি। ধাতু প্লাস অধাতু মিলে এখানে সোডিয়াম কার্বনেট দিচ্ছে, এটা কি হবে, পটাশিয়াম কার্বনেট, কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। ঠিক আছে, প্লাস এখানে কি হবে, KBr। ঠিক আছে, প্লাস কি হবে, KBr। এটা হচ্ছে ইথানামাইড, এখান থেকে কি পাইছে, এটা মিথাইল এমিন। এখানে কি আছে বলতো, প্রোপানামাইড। থেকে এখানে আমরা কি পাইছি, ইথাইল এমিন। লিখছো মনে হয়, লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো তো। আমি আরেকটা ক্লাস নিব, বিষয়বস্তু আরেকটা ক্লাস নিব, যারা লাস্ট ক্লাস কিনে চিন্তা করছো আরেকটা ক্লাস নিব। এই হয়েছে মনে হয়, হয়েছে তাই না, এটা বুঝছো তো। এবার দেখো পরীক্ষায় ধরো কোয়েশ্চেন দিল ইথানামাইড হতে হতে এক মিথাইল এমিন, মিথাইল এমিন 2 ইথাইল এমিন কিভাবে পাবে। ইথাইল এমিন
তাহলে এবার দেখো তো 1, এটা হচ্ছে ইথানামাইট হতে 1 কার্বন কম বিশিষ্ট এমিন। তাহলে এবার দেখো এমাইট হতে আমরা কি বানাতে পারি? এমিন। আমি যখন ইন্টারে ছিলাম এমাইট একটু কম পারতাম, মানে এমিন একটু কম পারতাম, এমিন এমিন বানানো এইসব দেখবে ইন্টারের ছেলেরা এগুলো একটু কম পারে, যেমন উইপনের মধ্যে এই বিক্রিয়াটা লাগে। তাহলে 1 কার্বন কম বিশিষ্ট কি এমিন। তাহলে 1 কার্বন কম বিশিষ্ট এমিন বানাতে গেলে আমার কি দিতে হবে বলতো? জারক প্লাস ক্ষারক। জারক প্লাস ক্ষারক দিলে এখানে কাকে খাবে? এই জারক প্লাস ক্ষারক দিলে এখান থেকে সিও কে খেয়ে ফেলবে। সিও কে কি হিসেবে খাবে? CO2 হিসেবে। CO2 তোমরা জানো একটা অম্লীয় অক্সাইড, যেখানে সিও হচ্ছে নিউট্রাল অক্সাইড। এটা মেকানিজমের মধ্যে তুমি যদি কখনো মেকানিজম দেখো, দেখবো হচ্ছে এটা CO2 তে কনভার্ট হয়। তাহলে এই CO2 এটার সাথে এসে কি হবে? লবণ প্লাস পানি। তাহলে এখান থেকে সিও চলে গেলে কি হয়? CH3NH2 প্লাস কি হবে? সিও এসে সোডিয়াম কার্বনেট প্লাস H2O প্লাস এখানে কি হবে বলো তো? NaX। এখানে ইথানামাইট হতে ইথাইলেমিন কিভাবে পাবা? দেখ, ইথাইলেমিন পেতে গেলে সমকার্বন বিশিষ্ট, তাহলে কি দিয়ে দিবা? বিজারক দিবা। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট বা হাইড্রোজেন প্যালাডিয়াম, এদের সাথে যখন বিক্রিয়া করবা তাহলে এখান থেকে কাকে খেয়ে ফেলবে? শুধু অক্সিজেনকে খাবে। অক্সিজেনকে যদি খায় এই জায়গায় কি করবে? CH3NH2। ঠিক আছে, প্লাস হবে কি? অক্সিজেনটাকে খেয়ে পানি বানাবে। ঠিক আছে, প্লাস অক্সিজেনটাকে খেয়ে পানি বানাবে। এটুক হয়েছে মনে হয়। এইটার নাম কি? এটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। ঠিক আছে, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। দেখি কে মেসেজ। 1 ঘন্টা হয়েছে? এখনো তো 1 ঘন্টা হয়নি। আরেকটা বিক্রিয়া তোমরা অলরেডি জানো, আমি চাইলে এটা বলে দিতে পারি, নাকি কালকে বলবো? কালকে সকাল 11টায় ক্লাস দিই, একটা করতে পারবা? কালকে সকাল 11টায় যদি ক্লাস দিই তাহলে কয়টা বিক্রিয়া গেছে এখানে দেখো তো? 3 গেছে। আসলে কি 3 গেছে? 3 গেছে। এখানে যে খুব বেশি বিক্রি আছে তা না। সিলেক্ট করবা নাকি কালকে সকালে 11টায় একটা ক্লাস দিই? কালকে সকালে দিই, হ্যাঁ কালকে আমিও ফ্রি আছি। আগামীকাল সকাল 11টায়। তাহলে একটু বেশি টাইম নিয়ে পড়ানো যাবে। ঠিক আছে, সকাল 11টায় দেওয়া যায়। তাহলে আজকে এটুকুই রেখে দিই। ওকে, শেষ করে দিচ্ছি।